আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আল্লাহ তাআলা আপনাদের ওপর শান্তি ও রহম ও বরকত বর্ষিত করুন। সালাম দেওয়ার অর্থ হচ্ছে আপনার ওপর শান্তি বর্ষিত হোক। কেউ যদি বলে যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তবে তিনিও বললেন আপনারও ওপরে শান্তি ও রহমত বর্ষিত হোক। কেউ যদি একবার সালাম দেয় আসসালামু আলাইকুম, দ্বিতীয় ব্যক্তি যে ওয়ালাইকুম আসসালাম বলবেন, তাকে বলতে একটু উচ্চস্বরে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। এরকম মাধ্যমগুলো আছে। আসল শিক্ষার গুরুত্ব এই নয় যে শুধু নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এই করতে হবে। সমস্ত কাজ আপনাকে আসল শিক্ষার গুরুত্ব বুঝলে আপনি সমস্ত ভালো ভালো কাজগুলোকেই যখন সাপোর্ট করবেন, আমল করবেন, তখন আপনি জানবেন যে আমি আসল শিক্ষার গুরুত্বকে ভেতরেই আছে, বাইরে নেই। আজকের বিষয় হবে ঋণ ব্যক্তির ওপর। যাদের ভাই ঋণ আছে শোধ করার চেষ্টা করবেন, আর পারতপক্ষে ঋণ না নেওয়াটাই বেটার। আর না পেরে উঠলে তো বাধ্য ধরুন। তো বিষয় বলতে আমারও কিছু দিন হয়েছিল যে একটা অসুখ হয়ে মানে কোমরের ব্যথা। তারপর আমি এই রাজমিস্ত্রির কাজ করি, ধরুন কাজ করতে করতেই আমার এরকম 2-3 বার পড়ে গিয়েছিলাম উপর থেকে, তবুও কিছু হয়নি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। তারপরে এমনই পরিস্থিতি হলো যে 1.5 বছর আমাকে বাড়িতে কাটাতে হবে। এবার 1.5 বছরে মানুষ, গরিব মানুষ কি খায় আর কি পরে আর কি করবে বলুন। তো এরকম পরিস্থিতিতে আমার অনেক টাকা ঋণও হয়ে গেছিলো। তারপরে নিজের ক্যাশ কিছু ছিল, সেই টাকাটাও মানে হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো। তারপর তবে হ্যাঁ, একটাই কথা, আমি যাদের কাছ থেকে ঋণ নিয়েছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, তো ইনশাআল্লাহ আমি আপনাদের ঋণ পরিশোধ করব। এবং আমার বাড়িতেও আমার মা, আব্বা সবাইকে বলা আছে যে যদি আমার ঋণ এতটাই ভয়, যেটা লানত করেছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সেই ঋণী ব্যক্তির এমনকি জানাজায় শরীক হতেও নিষেধ করেছেন, বা ভালো ব্যক্তিতে জানাজা পড়ারও নিষেধ। সেরকম ব্যক্তি দেখে জানাজা পড়াতে বলেছেন, নিজেও পড়েননি। তাহলে চিন্তা করুন কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এরকম দেখে দেখে তো পৃথিবীতে ভাই কেউ কারো নয়। এই দুনিয়াতে শুধু মানুষ চাই টাকা আর পয়সা, সোনা দানা, এই সমস্ত জিনিসে মানুষ আঁকড়ে ধরে আছে, কিন্তু বুঝতে পারছে না যে এই জিনিসগুলো আমার কোনো দিনকার জন্য চিরস্থায়ীভাবে থাকবে না। ভুলে যাচ্ছি আমরা পরকালকে। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। না মা, না বাবা, না স্ত্রী, না সন্তান, না ভাই, না বোন, না আত্মীয় স্বজন, না প্রতিবেশী, কেউ কারো না পৃথিবীতে। শুধু একমাত্র যার টাকা এই দুনিয়াতে, শুধু তারাই মনে করছে আমাদের ক্ষমতা, আমাদের জোর, আমাদের দাপট। কিন্তু না, সেদিনকে ভয় করুন যেদিন আল্লাহ নিজেই হবে জজ, এবং আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে সেদিন উকিল। সেদিন আর কারো পরিচিত নিয়ে জান্নাতে প্রবেশ করাবেন না, এবং কারো দাপট নিয়েও জান্নাতে প্রবেশ করাবেন না। শুধু করাবেন সে ভিখারি হোক, সে ভুঁই নিড়িয়ে খাক অথবা ভিক্ষা করে খাক। ভিক্ষা বলতে সময়ের মধ্যে মানুষ যায় আসে, যে ভিক্ষা করা তার ক্ষমতার যদি না থাকে তাকে ভিক্ষা করা যায় আছে, কিন্তু হারাম থেকে বেঁচে থাকতে হবে। এবার বিষয় হচ্ছে, আমি ইনশাআল্লাহ দিয়ে যাচ্ছি, ঋণগুলো সব দিয়ে যাচ্ছি এবং আস্তে আস্তেই দিয়ে দেব। আর কেউ যদি আমার কিছু হয়ে যায়, আল্লাহ না করে আপনাদের ঋণ পরিশোধ করার আগে আমার কিছু, আল্লাহ যদি চায় আমি আপনাদের ঋণ পুরো শোধ করে দেব। সব মনে আছে আমার বা লেখা আছে। তবে কেউ মনে করবেন না, কেউ অবিশ্বাস করবেন না
বা কেউ মনে করবেন না যে আমাদের পয়সা দেবে না, ইনশাআল্লাহ দিয়ে দেবো। তবে ওসিয়ত করা হয়েছে আমার মা আব্বাকে, সে যদি বাড়ির আরও ভাই বোনকে বলে সেটা আলাদা ভিন্ন কথা। প্রত্যেকের, যাদের কাছ থেকে আমি নিয়েছি তাদের প্রত্যেকের ঋণ আমি একটা একটা করে শোধ করব ইনশাআল্লাহ। তাহলে ঋণ কত বড় জিনিস। আমার এই অবস্থা দেখে ঋণ এমনভাবে হয়ে গেল, সেই ঋণগুলোকে আমি বাধ্য হয়ে গেলাম, লোন নিয়ে আমাকে ঋণ শোধ করতে হলো, তবুও আমার পাশে কেউ এসে দাঁড়ালো না। তাই আমার কপাল। এই যে আমি তাকদিরকে বিশ্বাস করে আছি যে আমার জীবনে কী হবে এটা তো আল্লাহ নিজে তাকদিরেই লিখে দিয়েছেন, যেগুলো আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে এই হবে, এই পরিস্থিতি দেখে আমাকে পিছনে হটলে হবে না, আমাকে দিনের প্রতি অটল হয়ে থাকতে হবে দাঁড়িয়ে। আমি স্টাম হয়ে থাকতে পারছি না। আল্লাহ, তুমি আমার বাড়ির ভাই বোন মা বাবা থেকে সমস্ত লোককে তুমি হৃদায়ত দান করো মাবুদ। আল্লাহ, তুমি আমার বংশধরকে তুমি আমার বোঝার তৌফিক দান করো। আল্লাহ, সমস্ত লোককে তুমি আমার জ্ঞান প্রসঙ্গে জ্ঞানের কথা বোঝার তৌফিক দান করো মাবুদ। আল্লাহ, আমি তো ক্ষুদ্র জ্ঞানের মানুষ, তবুও আমি ভালো ভালো কথাগুলো আমি সবাইকে শেয়ার করে দিতে চাই। আল্লাহ, এই তোমার দিনে অটল থাকা, তোমার ইবাদতের যোগ্য বানিয়ে দিও মাবুদ। আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। তাহলে এই সমস্ত জিনিসগুলো, আমার কিছু জীবন গেছে যেগুলো হয়তো আমি আর দ্বিতীয়বার বলবো না মুখে, কারণ আমারও কিছু সময় গিয়েছিল যে আমি কিছুই জানতাম না, কিছু করতাম না, সমস্ত হয়তো খেলাধুলোতেই মেতে থাকতাম, এই সমস্ত বাজে বাজে নেশাতে মেতে থাকতাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে ধরুন যখন বুঝতে পারলাম প্রথম কালেমা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আস্তে আস্তে যেমন আর একটা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুটো শব্দ আপনাকে মিজানের পাল্লায় এত ভারী হবে যে সারা পৃথিবীর জিনিস, সপ্তম আকাশ জমিন যদি চাপিয়ে দেয়, আর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যদি এক পাল্লায় উঠিয়ে যায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দিকটাই ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আমরা যথারীতিমতো আমরা ভালো ভালো কাজ করে যাই। আল্লাহ, তুমি আমার প্রতিবেশীদেরকে হিদায়াত দান করো এবং সর্বপ্রথম আমার বাড়ির লোকজনকে হিদায়াত দান করো, এবং আমার বাড়ির লোক আমি যদি কাউকে দাওয়াত দিই, তাহলে যেন আমার বাড়ির লোক যেন সঠিক পথে থাকে মাবুদ। আল্লাহ, তুমি আমাকে সঠিক সরলে পথ দেখাও মাবুদ। আল্লাহ, সবাইকে যেন আমি আল্লাহর বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শিখিয়ে গেছেন, যে আমার উম্মত, আমি যখন ইন্তেকাল করব তখন তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। সেই দুটো জিনিস কি? সেটা হচ্ছে আল্লাহর কোরআন, আলিফ লাম মিম, যাতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই, সেই এমনই একটা কিতাব, এবং আমার সুন্নাহ, যেটা রসুলের সুন্নাত বা সুন্নাহ, সেটা হচ্ছে রসুলের কথা, চরিত্র, মানে যেইভাবে তিনি চলেছেন, যেভাবে তিনি করেছেন, কথা বলেছেন, সেটাই হচ্ছে তিনার হাদিস। যেইভাবে পরিচালনা করেছে সেগুলোই হচ্ছে হাদিস। এবার হাদিস কী করে বুঝবেন? হাদিস তো বুঝতে লাগবে। হয়তো যারা জানেন তারা আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, তারা হয়তো অন্যজনকে দাওয়াত দেবেন এবং শিক্ষা দেবেন। আর যারা না জানেন তারা শুনবেন, ভালো ভালো ব্যক্তির কাছে গিয়ে শুনবেন। ধরেন আপনি লেখাপড়া জানেন না, আপনি হয়তো কানে তো শুনতে পারবেন, যেমন জলসা মেহফিল যাবেন কানে শুনবেন। যদি আপনি চোখেও না দেখতে পান, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে ওই শুনতে হবে, ভালো ভালো জিনিসগুলো শুনে শুনে ইবাদত করতে হবে, আমল করতে হবে। এবার তাহলে বুঝতে পারছেন যে ঋণ কী জিনিস এবং পয়সা কী জিনিস, সমস্ত কিছু বোঝা গেল। ভাই ও মা ও মাসি যে যেখান থেকে শুনছেন, সবাই
ভিডিওটাকে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আপনি অন্য কোনো ভিডিও যখনই শেয়ার করবেন তখন হয়তো হয়তো অনেক মানুষ আছে গানের বা এইসবের বা যে কোনো বিষয়ের বা গজলের সাপোর্ট তো করেন বা শোনেন, শেয়ার করেন বা লাইক করেন বা কমেন্ট করেন। আমি আপনাদের যেন যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমি দাওয়াত দিতে পারি ইনশাআল্লাহ। এইভাবে আপনারা শেয়ার এবং কমেন্ট, লাইক এই সমস্তগুলো করে যাবেন। আমি হয়তো কতটা কিছু জানি না, তবে আইডিটার নাম যেটা ছিল একটা বাঁকা হাতের এ আছে, মানে ওটা আমি বুঝতে পারছি না, এ দিয়ে মানিরুল ইসলাম, তারপরে W8Z, এটা হচ্ছে ইউটিউব। আর ইউটিউবে সমস্ত আপনার শর্ট ভিডিও এবং লং ভিডিও প্রত্যেকটাই দেখা যাবে। সমস্ত বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আর একটা জিনিস, ইহকালকে আপনাদের ছেড়ে দিতে হবে, কারণ ইহকালটা হচ্ছে কিছু সময়ের জন্য। আপনি একবার চিন্তা ভাবনা করুন, মৃত্যু হয়ে গেলে আর আমার কিছু করার হবে না। চিন্তা করুন, কিয়ামত আসার আগে আপনাকে তওবা তাহিল করতে হবে। যদি আপনার মধ্যে ভুলভ্রান্তি থাকে, তওবার অনেকগুলো দোয়া আছে, তার মধ্যে যেমন আস্তাগফিরুল্লাহ, একটা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর একটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা কিন্তু এইভাবে পড়তে হবে, 2 রাকাত সালাত করে তারপরে পড়তে হবে। এই আপনার সিজদার সময় পড়তে হবে, আর সালাম ফিরার আগ পর্যন্ত পড়তে হবে। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মধ্যে এবার যে সমস্ত দোয়াগুলো সেটা পড়বেন। তাহলে এইটার মাধ্যম হচ্ছে। আরেকটা আছে দোয়া, যেটা আমি বলেছিলাম, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া দিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এটা, এই দোয়াটা। তবে যে যেখান থেকে শুনছেন প্রত্যেক মানুষের কাছে শেয়ার করে দেবেন। আমি দুনিয়াবি কিছু অর্থের জন্য আমি আপনাদের শেয়ার করতে বলছি না, আমি শুধু বলছি আমার পরকাল ভালো হোক। আমি কোনো কিছু এই দুনিয়াতে চাই না, যদি আল্লাহ দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু পরকাল মৌখিক হওয়া, আমার মেন সম্পদ হচ্ছে পরকাল। প্রত্যেকের মেন সম্পদ হবে পরকাল, যেখানে আর কোনো মৃত্যু হবে না, যেখানে শুধু থাকবে জান্নাত ভালো ব্যক্তিদের জন্য। আর যারা কুফরি করবেন এবং যারা আল্লাহর কথা বাদ দিয়ে রাসূলের অনুগত না করে যারা অন্য দলে বিভক্ত থাকবে, তারা হবে চিরকালের জন্য জাহান্নামী। জান্নাত কী জিনিস আপনাকে কী দিয়ে বোঝায়? জান্নাতে থাকবে ফুলের বাগান, আপেল কলা, কানি কানি কলা, এবং থাকবে 72 জন স্ত্রী, হুর, থাকবে মদের ঝর্ণা, মধুর ঝর্ণা, জলের ঝর্ণা এবং দুধের ঝর্ণা। আপনি এই দুনিয়াতে যদি মদ খান তাহলে আপনাকে ভুলে যেতে হবে, আপনাকে তওবা তাহিল করে ফিরে আসতে হবে। আপনি যে কোনো ধরনের নেশা পান করেন, আপনাকে তওবা করে ফিরে আসতে হবে, কেন সেই নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। সেখানে সব কিছুই পাবেন, যা চাইবেন তাই পাবেন। এখানে মানুষের দাড়ি থাকবে, এখানে যেরকম দাড়ি থাকছে, ওখানে কিচ্ছু থাকবে না। ওখানে শুধু এত সৌন্দর্য আপনার চেহারা হবে। আর প্রত্যেক স্ত্রীরা 70 জন হুরের চাইতেও অনেক সুন্দর হবে, যারা জান্নাতি হবেন। আর যারা এই দুনিয়াতে স্বামীদের সাথে ঠাট্টা বিদ্রুপ, পয়সার জন্য স্বামীর সাথে তর্ক বিতর্ক, পয়সার জন্য শুধু স্বামীর সাথে ঝগড়া, পয়সার জন্য শুধু মানে যা খুশি তাই, শুধু একটা নারী যদি একটা স্বামীর কথা অবাধ্য চলে, সেই নারীকে জাহান্নামী ঘোষণা করে দেওয়া হচ্ছে। তাহলে যদি সারা জীবন খেয়ে গেল, স্বামীর পড়ে গেল, সব কিছু করে গেল, শুধু বলল কি তুমি আমাকে এতদিন কি দিলা, তাহলে চিন্তা করুন নারীরা আপনারা কোথায় আছেন। প্রচেষ্টা করুন এই সমস্ত কথা বাদ দিয়ে, ঝগড়াঝাঁটি না করে আপনি দিনকে পরিচালনা করার জন্য আপনাকে ভালো হতে হবে, নেক নারী হতে হবে। যেমন বিয়ের আগে একটা বক্তব্য দিয়েছিলাম, বিয়ের আগে একজন নারীর বাবা মায়ের দায়িত্ব থাকে, বিয়ের পর কিন্তু সব দায়িত্বটাই স্বামীর থাকে। তাহলে বোঝা গেল যে এই নারী সর্বোত্তম নারী। কোন নারী? যে
সালাত আদায় করলো। সালাত শব্দটা হচ্ছে আরবি, আর নামাজ শব্দটা হচ্ছে ফার্সি। তো সালাত আদায় করলো, যে রমজান মাসের সিয়াম আদায় করলো, সিয়াম অর্থাৎ এবং রোজা যেটাকে বোঝায় যারা রোজা জানেন। তারপরে স্বামীর সেবা করলো, লজ্জাস্থানের হেফাজত করলো, সে নারী সবচাইতে উত্তম। আপনি সবচাইতে উত্তম পন্থায় দাঁড় হয়ে যান। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যখন নবুয়াত পেল, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলল, আমি তো আল্লাহ তো আমাকে এই বাণী পাঠিয়েছেন, তো আমার করণীয় কী, বা আমি তো নবী হয়ে গেছি, বা আমার প্রতি ওহী আসছে। তো দ্বিধা না করে তার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম মেনে নিলেন। কে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এবং এও সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে চিন্তা করুন, তিনার বড় ইতিহাসের কথা আছে। তিনি কখনোই একবারও পিছনে ভাবলেন না যে আমার ধন সম্পদ বা ওই। তিনি ছিলেন বহুত বিজনেসম্যান, ব্যবসা ম্যানের মেয়ে। তিনাকে বিয়ে করার পর সমস্ত দৌলত সম্পদ সমস্ত ইসলামী কাজে বন্টন বা ইসলামী কাজে লাগিয়ে দিল। তাহলে চিন্তা করুন, একবারও ভাবলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনিও পর 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 ইসলাম গ্রহণ করতে 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 সারা পৃথিবীতে দেখুন আজকে ইসলামের প্রত্যেকটা জায়গায় চলে গেছেন। তাহলে চিন্তা করুন, তাহলে সাপোর্ট মানুষের কত দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা, আবু জাহেলেরা, মানে এই সমস্তরা এরা ছিল বিপরীত। কেন মানেনি তাকে তুচ্ছ মনে করেছিল। কিন্তু আমরা তো আর সেই সমস্ত লোক নই। আমরা তুচ্ছ নগণ্য বান্দা, ক্ষুদ্র জ্ঞান নেই আমাদের। একটা সর্ষেকে যদি কত লাখ ভাগ করে যাও, সেই জ্ঞানটুকু আমাদের নেই। তবে চিন্তা করুন, আমরা তাদের বাণীগুলোকে, আল্লাহর বাণী এবং রাসূলের সুন্নাহকে ছড়িয়ে দিতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। সবাই রাজি তো? কমেন্টে বলবেন বা লাইক শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ আপনাদের ইহকালও ভালো হবে, পরকালও ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।